হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.2 বীজগণিত রাশির গুণ ও ভাগ নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের পার্ট 6 24 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করব। তো চলুন বন্ধুরা শুরু করি। 24 নম্বর প্রশ্নটা হচ্ছে 4a to the power 4 plus b to the power 4 minus 5 a square b square, দ্বিতীয় রাশি 4a square 4a minus b square। তো এখানে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। তো 4a square minus b square 4a to the power 4 plus b to the power 4 minus 5a square b square। তো এখানে আমাদের 4a স্কয়ার আছে, এখানে 4a স্কয়ার আছে। তো আমরা কি নেব এখন? আমরা নেব 2ab। আমরা a স্কয়ার দিয়া এনো 4a স্কয়ার এনেছে a টু দি পাওয়ার 4। তো আমরা একটা a স্কয়ার নিলেই আমরা এটা এই মানটা পাইতে পারি। তো আমরা a স্কয়ার দিয়ে আমরা এটা গুণ করলে পাই 4a টু দি পাওয়ার 4 প্লাস এ মাইনাসে মাইনাস a স্কয়ার b স্কয়ার, মাইনাসটা হবে এখানে a স্কয়ার b স্কয়ার। তো প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এখানে এটা সমান হয়ে গেছে। এখন আমরা এখানে পাইতেছি মাইনাস 4a স্কয়ার b স্কয়ার আর প্লাস b টু দি পাওয়ার 4। তো এখন আমরা এখানে যেহেতু মাইনাস a স্কয়ার b স্কয়ার আছে, তো আমরা এখন প্লাসে মাইনাসে মাইনাস আমরা একটা b স্কয়ার নিব। b স্কয়ার দিয়ে যদি আমরা এই ভাজকটাকে গুণ করি তাহলে আমরা পাই প্লাসে মাইনাসে মাইনাস 4a স্কয়ার b স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস b স্কয়ার পাচ্ছি আমরা b টু দি পাওয়ার 4। তো প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এখন উপরের রাশি নিচের রাশি সমান, অতএব 0। অতএব নির্ণয় ভাগফল a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাই আমাদের আনসার। এখন আমরা আমাদের 25 নম্বরের অঙ্কটা করব। তো আমাদের 25 নম্বর প্রশ্নটা হচ্ছে 2a স্কয়ার b স্কয়ার 2a স্কয়ার b স্কয়ার প্লাস 5abd প্লাস 5abd প্লাস 3d স্কয়ার প্লাস 3d স্কয়ার। দ্বিতীয় রাশি হচ্ছে ab প্লাস d ab প্লাস d। তো আমরা এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। তো আমাদের দ্বিতীয় রাশি হচ্ছে 2a স্কয়ার b স্কয়ার প্লাস 5abd প্লাস 3d স্কয়ার। তো আমরা এখানে ab প্লাস d আর এখানে আছে 2a স্কয়ার b স্কয়ার। তো আমরা এখন 2ab দ্বারা ভাগ করব, 2ab নিব। তো 2ab নিলে 2ab দ্বারা যদি আমরা এই সংখ্যাটাকে গুণ করি তাহলে পাই 2a স্কয়ার b স্কয়ার 2a স্কয়ার b স্কয়ার প্লাসে প্লাসে প্লাস প্লাস 2abd 2abd। তো প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তারপর আমরা বললাম 3 প্লাসে 3abd প্লাস
3d স্কয়ার। তো আমরা এখন কি নিব, এখানে আছে 3abd, এখানে আছে ab, তো আমরা লিখব প্লাস এ প্লাস 3d নিব। 3d দ্বারা এটা গুণ করলে পাই 3abd প্লাস এ প্লাস 3d স্কয়ার। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এই হলো আমাদের ভাগফল। আমরা লিখব অতএব নির্ণেয় ভাগফল 2ab প্লাস 3d, এই হলো আমাদের অ্যান্সার। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কটি করব। নাম্বার 26। Number 26, x to the power 4, y to the power 4, x to the power 4, y to the power 4, minus 1, comma, x square, y square, plus 1. তো আমাদের অঙ্কটা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তো আমরা লিখব x স্কয়ার y স্কয়ার প্লাস 1, x to the power 4, y to the power 4 minus 1. তো আমরা এখানে x স্কয়ার আছে, এখানে আছে y স্কয়ার, তো আমরা এখানে একটা 1 দিয়ে যদি আমরা ভাগ করি, হ্যাঁ, প্রথমে আমরা একটা 1 নিব, 1 দিয়ে যদি আমরা এই রাশিটাকে গুণ করি, তো 1 দিয়ে যদি আমরা এই রাশিটাকে গুণ করি তাহলে পাই এককে 1, যেহেতু এখানে x স্কয়ার আছে y স্কয়ার আছে, তো আমরা x নিব, x স্কয়ার y স্কয়ার নিলে আমাদের সুবিধা হবে। তো আমরা x স্কয়ার y স্কয়ার দিয়ে যদি এটা গুণ করি তাহলে পাই x to the power 4, y to the power 4 প্লাস এটা দিয়ে আমরা 1 এর গুণ করলে পাই x স্কয়ার y স্কয়ার। তো বিয়োগের বেলায় অবশ্যই নিচের রাশির চিহ্ন পরিবর্তন করতে হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো আমাদের x to the power 4, y to the 4 দুটো সমান হয়ে গেছে। তো আমরা এখানে লিখব x স্কয়ার y স্কয়ার মাইনাস 1। তো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তো এখানে x স্কয়ার y স্কয়ার, এখানে x স্কয়ার y স্কয়ার, আমরা এখানে শুধু একটা 1 নেব, 1 দিয়ে গুণ করলে পাই প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস, এককে 1, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ইকুয়াল 0। তো আমরা লিখব অতএব নির্ণেয় ভাগফল x স্কয়ার y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল
এটাই আমাদের অ্যান্সার। এই হলো আমাদের অ্যান্সার। আমরা এখন আমাদের 27 নম্বর অঙ্কটি করব। নাম্বার 27 27। তো 27 নম্বর অঙ্কটি দেওয়া আছে 1 minus x to the power 6, 1 minus x to the power 6। দ্বিতীয় রাশি 1 minus x, 1 minus x plus x square plus x square, 1 minus x plus x square, 1 minus x to the power 6। তো এখানে 1 আছে, আমরা এখানে একটা 1 দিব, 1 দিলে পাই, 1 দিয়ে 1 গুণ করলে পাই 1, প্লাস মাইনাসে মাইনাস, 1 দিয়ে x এর গুণ করলে পাই x, প্লাসে প্লাসে প্লাস x স্কোয়ার, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো আমাদের এখানে থাকতেছে x মাইনাস x স্কোয়ার মাইনাস x টু দি পাওয়ার 6। এখন আমরা একটা x দিয়ে, তো প্লাসে প্লাসে প্লাস আমরা একটা x দেব, এই x তো আমরা এই সংখ্যাটারে গুণ করব, তো আমরা গুণ করলে পাই x প্লাস মাইনাসে মাইনাস x x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস x x কিউব। তো মাইনাস প্লাস মাইনাস, আমরা যেটা শেষ এটাও শেষ হয়ে গেল। তো আমাদের থাকলো এক্স কিউব মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 6। তো এখন আমরা এক্স কিউব দিয়ে গুণ করব, মাইনাস এক্স কিউব নিব একটা, মাইনাস এক্স কিউব। তো 1 এর আমরা এক্স কিউব দ্বারা গুণ করলে পাই এক্স কিউব প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5। তো মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তো আমাদের এখানে থাকতেছে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। তো এখন আমরা একটা এক্স টু দি পাওয়ার 4 নিলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তো আমরা নেব মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তো আমরা এক্স টু দি পাওয়ার 4 দিয়ে যদি 1 এর গুণ করি তাহলে পাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাসে মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার 4 আর এই যে 1x গুণ করলে পাই এক্স টু দি পাওয়ার 5। ওইখানে এক্স টু দি পাওয়ার 4, এই এক্স টু দি পাওয়ার 4 দিয়ে এই এক্স স্কোয়ারে আমরা গুণ করলে পাই এক্স টু দি পাওয়ার 6। তো বিয়োগের বেলায় অবশ্যই নিচের রাশির চিহ্ন পরিবর্তন করতে হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এটা প্লাস মাইনাসে শেষ হয়ে গেছে, এটা প্লাস মাইনাসে শেষ, এটাও প্লাস মাইনাসে শেষ, ইকুয়াল 0। অতএব নির্ণয় ভাগফল 1 প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এই হলো আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন। আমাদের অঙ্ক আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।